আজ হলো রবিবার, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কারেন্ট অফ, তারপরে আবার দেখি ইনভার্টারের চার্জও শেষ। তার মানে কি সমস্ত কিছুই অফ। আর এদিকে যেই বোতলগুলো ধুচ্ছি সেই বোতলগুলো ধোয়াও শেষ, এদিকে জলও শেষ হয়ে গেছে। মানে সকালবেলাটা যে কি বিপর্যয়ের মধ্যে পড়েছিলাম কি বলবো। কারণ সমস্ত কাজ বাকি রয়েছে, রান্না বান্না থেকে শুরু করে সবটাই। এখন যদি কারেন্ট না আসে, জল না থাকে, তাহলে কি অবস্থা হতে পারে ভাবতে পারছো তো। আমি একটা সময় মাঝে মাঝে ভাবি, এখনকার দিনে সবার যেভাবে জীবনযাপন করে তাতে করে যদি কারেন্ট আর জল না থাকে তাহলে কি অবস্থা হতে পারে ভাবো। মাঝে মাঝে এই জিনিসটা ভীষণ উপলব্ধি করি আমি। যাই হোক, সকালবেলায় এত কিছু ধোয়া মোছার একটাই কারণ, কালকে যেহেতু সোমবার, ওই জন্য আমি চেষ্টা করি রবিবারের থেকে সবটা নিরামিষ রেখে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর আগের দিন সবটা গুছিয়ে রাখলে কি হয়, শ্রাবণ মাসের শেষ সোমবারে যেহেতু একটু চাপ থাকে, কারণ সকালবেলা ছেলেকে স্কুলে পাঠানো থেকে শুরু করে ওইদিকে পুজো থাকে, তারপর বাড়ির রান্না বান্না থাকে, আরও অনেক ঝামেলা, ছোটো বাবিকে দেখাশোনা খাওয়ানো নানা রকম থাকে, তা যার কারণের জন্য অনেকটাই প্রেশার পড়ে যায়। ওই জন্য আগের দিন সবটা গুছিয়ে রাখলে অনেকটাই সুবিধা হয়। সর্বোপরি কথা হলো, যেদিন নিরামিষ থাকে বা পুজো থাকে, তো সেদিন যেইগুলো খাওয়া হবে, যেগুলো ব্যবহার করা হবে, সেগুলো আমরা সবসময় সামনে রাখার চেষ্টা করি। কারণ যেই বাড়ির পুরুষ মানুষরা কী করেন, তো এগুলোই সব ঘুটে ঘন্ট করে দেয়, নিরামিষ আর আমিষ। তো সেই কারণের জন্য ওদের সামনে যদি এগুলো থাকে তাহলে কিন্তু ওরা সুবিধা হয় একটু নেওয়া টেওয়া, কারণ মানে হট করে কিন্তু আমিষ আর নিরামিষ গুলিয়ে না ফেলে আর কি, সেই কারণের জন্যই। আর এদিকে মা বললো, নিরামিষের রান্নাবান্নাগুলো আমি করছি, তুই এদিকে কাজকর্মগুলো গুছিয়ে নে। তো মা ওইদিকে রান্নাবান্না করছে, আর আমি এদিকে ছোটো বাবুকে স্নান খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর বড়ো বাবুকে অলরেডি খাওয়ানো হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, ও এখন রেস্ট নিচ্ছে। তার ফাঁকে আমি একটু কাজগুলো সেরে নিচ্ছি। আমার কিছু জামা কাপড় ছিল, সেগুলো রোদে দিলাম। বেশ কিছুদিন ধরে কিছু শাড়ি বাইরে ছিল, সেই শাড়িগুলো ঠিকঠাক মতো গোছানোই হচ্ছে না। তো আজকে সমস্তটা রোদে দিয়ে সুন্দর করে একটু আলমারিতে গুছিয়ে রাখবো বলে সেরকমই ভেবেছি। আগের দিন ভাবলাম একটু ন্যাপথলিন নিয়ে আসবো বাজার থেকে, কিন্তু সে আর মনে নেই। তো আজকে এই যে সমস্তটা আলমারিতে গুছিয়ে তুলে রাখছি, কিন্তু ন্যাপথলিন দিলে আরও ভালো থাকে শাড়িগুলো। এরপরে গিয়ে ন্যাপথলিনটা নিয়ে আসবো। টাটা, বাই, পরে আবার দেখা।